नमस्कार बंधुरा जब अपडेट्स एंड न्यूज चैनल पक्ष থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশন নিয়ে, যে ইনফরমেশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি হলো, যেখানে তোমাদের পৌরসভা মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নিয়োগ চালু হলো এবং তোমরা রাজ্যের কিন্তু সমস্ত জেলা থেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়েও ডিটেলস তোমাদেরকে শেয়ার করব। ন্যূনতম তোমার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে মাধ্যমিক পাস, সাথে যদি হয়ে থাকে তোমার 18 বছর, তাহলে আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি দেখার পর যোগ্যতা অনুযায়ী তোমরা সম্পূর্ণ যাচাই করে তারপরে অবশ্যই অ্যাপ্লিকেশন করো এবং এই ভিডিওর মাধ্যমে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকটি বিষয় বলে রাখি যে অ্যাপ্লিকেশন করতে কোনো রকম পয়সা দিতে হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে, সেটা রাজ্যের যে কোনো জেলা থেকে হতে পারে। আর এখানে সমস্ত আলোচনা করার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখে নাও যে কোন কোন জেলার প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। তো দেখো, রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। এছাড়াও রয়েছে দেখো সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এবার একটা বিষয় বলে রাখি, দেরি না করে তোমরা ঝটপট নিজেরা নিজেদের জেলার নাম কমেন্ট করে জানাও, তাহলে সেই সমস্ত জেলায় কোন কোন পৌরসভার পক্ষ থেকে নিয়োগ হচ্ছে সেই বিষয়ে তোমাদের জানাতে সুবিধে হবে। তাই অবশ্যই তোমরা তোমাদের যে লোকাল আর কি মিউনিসিপ্যালিটি রয়েছে বা তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। তো দেখো, অ্যাপ্লিকেশন করতে হলে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পূরণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন নাম্বার যা কিছু সেটা ফর অফিস ইউজ অনলি, সেটা অফিসিয়াল ওয়ার্কাররা সেই মানে অ্যাপ্লিকেশন নাম্বার বসাবে, তোমাদের সেটা কিছু করতে হবে না। তো বলা রয়েছে, প্লিজ ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ইন ক্যাপিটাল লেটার এক্সেপ্ট সিগনেচার, মানে এক্সেপ্ট সিগনেচার ইন ক্যাপিটাল, অর্থাৎ বলতে চাইছে যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যাপিটাল লেটারে পূরণ করবে, কিন্তু শুধুমাত্র সিগনেচার ছাড়া। সিগনেচারটা হবে রানিং হ্যান্ডরাইটিংয়ে। তো এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট কবে বেরিয়েছে সেই ডেট দিতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে অফিসিয়াল ওয়ার্কাররা। আর এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা সাইজ বলা রয়েছে, কালার ফটো হবে, 3 মাসের বেশি পুরনো হবে না, সাথে তোমার সিগনেচার দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে তোমাদের অনারি হেলথ ওয়ার্কার এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, এবং এই মাধ্যমিক পাস যোগ্যতার উপর মানে ভিত্তি করেই, মাধ্যমিকের 5 নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষার ঝুট ঝামেলা নেই, সরাসরি ইন্টারভিউ দিলেই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তার জন্য ক্যাপিটাল লেটারে ফার্স্টেই তোমাদের ফার্স্টের বক্সে থাকবে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম থাকবে, মিডিল নেম যার নেই তার তো দেওয়ার প্রয়োজন থাকছে না, তারপর সারনেম দেওয়া হয়ে গেল। এবার তোমার গার্জেনের নাম, এবার গার্জেনের নাম হিসাবে তুমি চাইলে কেউ বাবার নাম, কেউ হাজব্যান্ডের নাম, এবার মানে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে বসাতে হবে। ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ থাকবে। এবার একটা বিষয় বলে রাখি, এখানে তোমার নাম, বয়স,
যা কিছু দেবে সেটা যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাস অনুযায়ী যেই তোমার নাম বয়স রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। এবং 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024, এখানে 2024-এর হিসাব নিচ্ছে, তো সেই অনুযায়ী তোমার কত বছর কত মাস হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করতে হবে। এবার দেখো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে না। অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটারে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। তো সেই অনুযায়ী তোমার ফার্স্টেই থাকবে ভিলেজের নাম, তারপরে থাকবে তোমার পোস্ট অফিসের নাম, সিটি বা টাউনের নাম, কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছো সেই ওয়ার্ড নাম্বার, তারপরে দেখো ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, পিনকোডের নাম। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যা দেবে, মানে সেটা আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, রেশন আইডি হতে পারে, এগুলোর মধ্যে তুমি যা ইনফরমেশান ইনপুট করবে সেইটাই তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে। এবার যদি কারোর পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশান ইনপুট করবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্টভাবে তোমার ভিলেজের নাম, পোস্ট অফিস, সিটি, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো বসাতে হবে। এবার দেখো কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, কারণ কি শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। সমস্ত প্রার্থীরা আবেদন করলেও সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে না। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে দিতে হবে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি। এবার রেসিডেন্স তোমাকে দিতে হবে, তারপরে তোমাকে মেল আইডিটা ভ্যালিড দেবে যেখানে তোমার সমস্ত আপডেটগুলো আসবে। এবার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক বা তার সমতুল্য এবং অনওয়ার্ড, দ্যাট মিন্স মিনিমাম মাধ্যমিক এটার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এবার কারোর থাকতে পারে উচ্চ মাধ্যমিক, কারোর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অবধিও অনেকের থাকে, তো সেই অনুযায়ী তোমাকে এখানে বক্সগুলো পূরণ করতে হবে। বেসিক্যালি এখানে মাধ্যমিক পাস বেসিক মানে ন্যূনতম থাকলেই হবে, আর হায়েস্ট কোয়ালিফিকেশান এক্ষেত্রে কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না। তো মাধ্যমিক হয়ে গেল কোন ডিগ্রি বা ডিপ্লোমা, এবার ইয়ার অফ পাসিং, ডিউরেশন, পার্সেন্টেজ। এবার তার পরের বক্সে থাকবে উচ্চ মাধ্যমিক, ফার্স্টে মাধ্যমিক, চাইলে গ্র্যাজুয়েশন পর্যন্ত দিতে পারো, কিন্তু তুমি যা কিছু দেবে সেই অনুযায়ী তোমাকে ডকুমেন্টস দিতে হবে। এবার যদি তোমার এডিশনাল কিছু কোয়ালিফিকেশান থাকে তাহলে দেবে, এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে দিতে পারো, না থাকলে কোনো সমস্যা নেই। এবার ল্যাঙ্গুয়েজ কী কী তুমি জানো, হয়তো তুমি বেঙ্গলি, এখানে বেঙ্গলি ফার্স্টের বক্সে লিখতে হবে, কারণ বাংলা তো জানতেই হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা। তো রাইটিং, রিডিং, স্পিকিং তুমি সবটাই জানো, তাই তিনটেই টিক। দেখা গেলো ইংলিশ তুমি লিখতে জানো, পড়তেও জানো, হয়তো বলতে জানো না, ক্রস দিয়ে দেবে। এবার যদি সেক্ষেত্রে আবার হিন্দিরও ব্যাপার সেরকম থাকে তাহলে সেই অনুযায়ী দিয়ে দেবে। এবার কিছু ডকুমেন্টস দিতে হবে, এবার যেই ডকুমেন্টসগুলো তুমি দেবে সেই ঘরটাতে তোমাকে ওয়াই লিখতে হবে, মানে ইয়েস তুমি দিচ্ছ, যদি না দিয়ে থাকো তাহলে এন লিখতে হবে, মানে নো তুমি দিচ্ছ না। দেখো ফার্স্টে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে মানে অবশ্যই মনে রাখো, এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে করবে সেলফ অ্যাটাস্টেড, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো মূল্য দেবে না, তাই প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করবে। এবং এই ডকুমেন্টসগুলোকে আবার তোমাকে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে, অবশ্যই সেটা অরিজিনাল নিয়ে যেতে হবে, অরিজিনাল ছাড়া হবে না। তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেগুলোর ফটোকপিস তুমি দিচ্ছ, তাই ইয়েস। প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তোমাকে দিতে হবে, তাই ইয়েস। এবং নাম্বার অফ ডকুমেন্টস এনক্লোজ, এবার এডুকেশনের কোয়ালিফিকেশানের কতগুলো ডকুমেন্টস দিচ্ছ, মাধ্যমিকের দেবে, উচ্চ মাধ্যমিকের দেবে, কেউ চাইলে গ্র্যাজুয়েশনে দিতে পারো, তো যতগুলো দেবে সেটা নাম্বার 2, 3, 4 করে দিতে হবে। স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি, তুমি কি দিচ্ছ সেটা তোমাকে মেনশন করতে হবে। এবার কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তাহলে এখানে নো করতে হবে, আর যদি থাকে তাহলে ওয়াই লিখে ইয়েস করতে হবে। এগুলো করার পর লাস্টে ডিক্লারেশন রয়েছে, যেখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে। অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে কোনো রকম ইনকারেক্ট বা ফলস ইনফরমেশান তুমি দিতে পারবে না, তাহলে সিলেকশন প্রসেস থেকে সম্পূর্ণই বাতিল করে দেওয়া হবে যদি কোনো রকম ডিফেক্টেড কিছু ইনফরমেশান থাকে। আর ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করবে, করে মুখবন্ধ খামে পড়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। ইন্টারভিউ দ্বারা তোমাদেরকে নির্বাচন করানো হবে। তো চলো সেই বিষয়গুলো একটু জেনে নিই। তো দেখো এবার সিলেকশন প্রসেস কি রয়েছে। তো এখানে সরাসরি ইন্টারভিউ দ্বারা নিয়োগ করা হবে, যেটা 1:5
1:10 রেশিওতে, মানে একটি শূন্যপদের ভিত্তিতে 10 জনকে ডাকা হবে। মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশন, মিনিমাম মাধ্যমিক পাস প্রার্থীর থাকতে হবে, তবেই সে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশের যে নাম্বার তার উপর ভিত্তি করে ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে 10% ওয়েটেজ থাকছে এবং ফাইনাল মেরিট লিস্ট তোমাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউতে যা পাবে তার উপর ভিত্তি করে এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। বিকজ কোনো রকম তো লিখিত পরীক্ষা নেই, তাই মাধ্যমিকের পাস নম্বর এবং ইন্টারভিউতে তুমি যা পাবে তার উপর ভিত্তি করে ইন্টারভিউ নেওয়া হবে, তার উপর ভিত্তি করে তোমাদের ফাইনালি নিয়োগ করা হবে। আর ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদের কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স মানে টিএ বা ডিএ কোনো রকম কিছু দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এবং অ্যাপ্লিকেশন এই যে ঠিকানা রয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ঠিকানা, সেই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তোমরা এখানে 26/4/2025 মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলবে। মেমো নম্বর দেখো রয়েছে 178, এটা হচ্ছে মেমো নাম্বার। নিয়োগটি তোমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এর পক্ষ থেকে করা হচ্ছে এবং এখানে তোমরা সমস্ত জেলা থেকেই আবেদন করতে পারবে। তো এদের একটি অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে www.shiliguri.smc.in এবং মেল আইডি রয়েছে, যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থেকে অবশ্যই জেনে নিতে পারো। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। তোমরা অবশ্যই নিজেদের জেলার নাম কমেন্ট করে আমাদেরকে জানিও। এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।